আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আমি রাজশাহী বোর্ড 21 আর হচ্ছে যশোর বোর্ড 2021 সালের এই দুইটা বোর্ড প্রশ্ন সলভ করবো। আচ্ছা ভাই, আচ্ছা, তো চলো শুরু করি। আমি এই যে ঘ নাম্বারটা সলভ করবো, তাহলে দেখি কি বলা আছে। এখানে দুটো চিত্র দেওয়া আছে, চিত্র ক দেওয়া আছে। এখানে হচ্ছে নৌকাটা এই দিক বরাবর, মানে এইভাবে আলফা কোণে হচ্ছে রওনা দিছে। এটা হচ্ছে আর এটা লব্ধি, আর এটা হচ্ছে স্রোতের বেগ। আর আচ্ছা, এখানে হচ্ছে লম্বভাবে রওনা দিছে, এটা লব্ধি আর এটা বেগ। আচ্ছা, গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে হচ্ছে চিত্র ক থেকে লব্ধি বেগ আর নির্ণয় করো। আচ্ছা, চিত্র ক থেকে লব্ধি বেগ আর নির্ণয় করো। আচ্ছা, গ নম্বরে আমাদেরকে বলছে চিত্র থেকে লব্ধি বেগ আর নির্ণয় করো, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা একটু একটু বোঝার চেষ্টা করি এটা আমাদের কি বলছে। হ্যাঁ, আমরা যদি এখানে আঁকাই, এটা হচ্ছে আমাদের একটা নদী। হ্যাঁ, ধরো এটা আমাদের একটা নদী। হ্যাঁ, এখন আমাদেরকে দেওয়া আছে এই দিক বরাবর হচ্ছে নৌকাটা রওনা দিচ্ছে। আচ্ছা, আর নৌকাটার লব্ধি কাজ করতেছে ভাই হচ্ছে যে এই দিক বরাবর, তাই না? আচ্ছা, এদিক বরাবর এগুলো কাজ করতেছে। আর এদের আর হচ্ছে স্রোতের বেগটা কাজ করতেছে ভাই হচ্ছে যে এদিক বরাবর। হ্যাঁ, এদিক বরাবর স্রোতের বেগটা কাজ করতেছে। আচ্ছা, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? এই যে আলফা, তাই না? এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, তাই না? ভি কত দেওয়া আছে ভাইয়া দেখো তো। নৌকার বেগ দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? আর স্রোতের বেগ কত দেওয়া আছে? 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? আর লব্ধি আটটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছে, তাই না ভাইয়া? এখন দেখো তো, আমরা এটা কিন্তু অনেক ভাবে করতে পারি, অনেক নিয়ম আছে, বড় নিয়ম আছে, ছোট নিয়ম আছে। তোমাদেরকে আমি আজকে দুইটা নিয়ম শেখাবো, আর দুইটা ছোট ছোট নিয়ম শেখাবো। যে দুটো তোমরা চাইলে বোর্ড ইউজ করতে পারবা, ইয়াতে ইউজ করতে পারবা, তোমাদের ইচ্ছা ভাইয়া। আর বড় নিয়মটা তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো। আমি তোমাকে ছোট ভাবে করে দেবো। আচ্ছা ভাইয়া, এই দেখো, এখানে দেখো তো প্রথমে যে একটা দেখাই, দেখো তো প্রথমে দেখো দেওয়া আছে এই লব্ধিটা কিন্তু এই যে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে আছে না ভাইয়া? এখন দেখো তো, গতদিন আমরা কি শিখছিলাম, যদি লব্ধি কোনো একটা বলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে বল দুইটার মধ্যবর্তী কোণ কত হয়? কি শিখছিলাম মনে আছে? দেখো তো কারো, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বল ভাগ বড় বল, তাই না? এখানে ছোট বল কোনটা? ইউ, আর বড় বল কোনটা? ভি না? ভি না? তাহলে আমরা এখানে লিখতে পারি না? তাহলে আলফা সমান হচ্ছে মাইনাস ইউ, কত দেওয়া আছে? 4 ভাগ হচ্ছে বড় বল কত? 6। তাহলে এখান থেকে আলফা আমরা যদি ক্যালকুলেটর বসাই, তাহলে দেখো তো কত আসে ভাইয়া। ক্যালকুলেটর বসাই দেখি কত আসে। কজ -4/6, হ্যাঁ, আসলে হচ্ছে 131.81 ডিগ্রি, তাই না? আচ্ছা, এটা পাইলাম। এখন আমরা লব্ধিটা কিভাবে কিভাবে বের করবো? আমরা কিন্তু লব্ধি বের করবো খুবই সিম্পল একটা নিয়ম জানি। আর ইকুয়াল টু রুট যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা, তাই না? এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই, তাহলে তো ইউর মান কত দেওয়া আছে? 6, তাহলে 36 যোগ, সরি, ইউর মান 4 আর হচ্ছে ভি এর মান, আচ্ছা এখানে ভি লিখলাম, ভি এর মান 6, 36, তারপর হচ্ছে 16, তাই না? প্লাস 2 × 4 × 6 কস কত? 131.81, তাই না? ডিগ্রি, তাই না? এটা যদি এখন আমরা পুরো ক্যালকুলেটরে বসাই, তাহলে দেখো তো আমাদের অ্যান্সার কত আসে। দেখি তো, আমি দেখি, 36 যোগ 16 যোগ 2 × 4 × 6 131.81, তাই না? ব্র্যাকেটের সমস্যা আছে ভাইয়া। এরপর হ্যাঁ, তাহলে আমাদের আসলে কত ভাইয়া? 4.47 মিটার/সেকেন্ড, তাই না? তাহলে আমাদের লব্ধি কত পাইলাম? লব্ধি পাইলাম হচ্ছে 4.47 মিটার/সেকেন্ড, তাই না? এটা একটা পদ্ধতি গেল। এখন দেখো ভাইয়া, তোমাদেরকে আমি আরেকটা সুন্দর একটা সিম্পল একটা পদ্ধতি শেখাবো। সেটা তোমরা এখন দেখো। তোমাদেরকে একটা পদ্ধতি শেখাই, আমি সিম্পল একটা পদ্ধতি শেখাই। এটা এখানে রাখলাম। আচ্ছা, তোমাদেরকে একটা সুন্দর একটা পদ্ধতি দেখাই, তোমরা এগুলো কিভাবে করবে। হ্যাঁ, দেখো, এখানে শব্দ আছে, তাই না? এখন আমি এটা একটু মুছে দিই, যেগুলো একটু মুছে দিই, যেটা লাগবে না। হ্যাঁ, এখন দেখো ভাইয়া, যদি আমরা কিন্তু ভেক্টর শিফটিং করতে পারি, তাই না? এখন যদি আমাদের এই যে এই ভিটা আছে না, ভিটাকে যদি আমরা শিফট করে এখান থেকে যদি এইখানে নিয়ে আসি, এই সেম জিনিসটাকে যদি আমরা শিফট করে যদি এইখান থেকে যদি এইখানে নিয়ে আসি, এইভাবে নিয়ে আসি, দেখো তো কি হয় ভাইয়া। শিফট করলাম, করার পরে দেখো তো কি হয় ভাইয়া। অন্য কায়দে লিখি, তো ভাইয়া, এটা কিন্তু আমাদের কত? এটা হচ্ছে আমাদের ভি, তাই না? এটা সমান কত? ভি সমান কত ছিল? 6 না? তাহলে এটা সমান 6। এটা সমান কত আমাদের? ইউ, তাই না? এটা সমান কত? 4। আর এটা কি? এটা আমাদের আর না? তাহলে এটা যদি আমি এখানে সুন্দরভাবে কিছু করতে চাই, কিছু দেখাতে চাই সুন্দরভাবে, যদি দেখাই এখানে,
তোমাদের এটা আসলে হচ্ছে এই যে এরকম একটা জিনিস না, এই দেখো এরকম কিছু একটা হলো না, যেখানে এটা হচ্ছে তোমাদের আর, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে ইউ, তাই না? এখান থেকে তোমরা আর এর মানটা কিভাবে বের করবা? দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ হলো না? তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, আর এটা ভূমি। তাহলে এখানে তুমি অতিভুজটা আরটা কিভাবে বের করতে? আরটা তুমি এখানে এভাবে বের করতে না, দেখো তো ভাইয়া, এখানে তুমি আরটা বের করতে হচ্ছে রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না? এটা তুমি করতো না? দেখো তো, এই কি সেম ভাবে যদি আমি আটটা বের করি, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে কত? 6 না? তো 6 স্কোয়ার করলে কত হয়? 36 মাইনাস ইউ কত? 4। 4 কে স্কোয়ার করলে কত হয়? 4 4 16, তাই না? এখন দেখো তো কত আসে, দেখো তো ভাইয়া কত আসে, 36 মাইনাস 16, দেখো তো কত আসে, 4.47 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো দেখো তো ভাইয়া, উত্তর কি কোনো ডিফারেন্স আসলো? আসলো না। তাহলে কি, কোনটা সহজ মনে হয় তোমাদের কাছে? তোমাদের কাছে যেটা সহজ মনে হয় ভাইয়া তোমরা সেটাই করবে। আমি শুধু দেখাইলাম, এখন বাকিটা তোমাদের উপর ভাইয়া, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। হ্যাঁ, এই দুইটা নিয়মে তোমরা করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিয়েই করবে। আচ্ছা ভাইয়া, কোনো জোর জবরদস্তি নাই, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করবা। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। হ্যাঁ ভাইয়া, আচ্ছা তাহলে এখন আমরা ঘ নম্বরের দিকে যাই। এই ঘ নম্বরে কি বলছে? আচ্ছা, ঘ নম্বরে বলছে কোন চিত্র অনুসারে নদী পার হতে কম সময় লাগবে, তাই না? এখানে আসলে আমাদেরকে সময়টা বের করতে বলছে, তাই না? এখন দেখো তো প্রথম চিত্রটা, দেখো তো প্রথম চিত্র অনুসারে আমাদের কি দেওয়া আছে, এখানে বস্তুটা এই মানে নৌকাটা এইভাবে চালানো শুরু করা হয়েছে, আর এখানে লম্বভাবে চালানো শুরু করা হয়েছে। এখন দেখো তো, আমরা কিন্তু এগুলো কিন্তু দুইটা শর্ত জানতাম, তাই না? একটা জানতাম হচ্ছে ন্যূনতম দূরত্ব, একটা জানতাম কি, ন্যূনতম সময় দূরত্বের ক্ষেত্রে আমাদের নৌকাটা কোন দিকে চালানো হতো? নৌকাটা আমাদের এদিকে চালানো হতো না, একটা কোণে আলফা কোণে চালানো হতো না? আর তখন লব্ধিটা হয়তো এই বরাবর, তাই না? এটাই কিন্তু আমাদের ন্যূনতম দূরত্ব, তাই না? এই লব্ধিটা আমাদের ন্যূনতম দূরত্ব। আর যদি ন্যূনতম সময় কনসিডার করতাম তাহলে কি হতো? ন্যূনতম সময় কি ছিল আমাদের শর্তটা? ন্যূনতম সময় ছিল আমাদের নৌকাটাকে এই বরাবর যাত্রা করতে, তাই না? যাত্রা করা শুরু করলে এই বরাবর যাত্রা করা শুরু করলে আমাদের লব্ধিটা হয়তো কোন দিকে, এই বরাবর না, এদিকে কোনো একটা হইতো না? তাহলে এই ন্যূনতম সময় আমরা চলে যেতাম, মানে তাড়াতাড়ি নদীটা পার হতাম, তাই না? আচ্ছা, এখানে কিন্তু তাহলে এটা কিসের মতো লাগে দেখো তো ভাইয়া, এটা কিন্তু আমাদের সেই শর্তগুলোর মতনই। এটা লাগতেছে আমাদের, এটা আমাদের ন্যূনতম সময়ের শর্ত এটা, আর এটা আমাদের ন্যূনতম দূরত্ব। এখন যদি আমরা এখান থেকে বের করি, আমরা কিন্তু সময় বের করার জন্য একটা ফর্মুলা জানতাম, কি, যে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই না? এটা আমরা জানতাম, আমরা এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এই ম্যাথগুলো সলভ করবো। আচ্ছা, তো দেখো প্রথমটা ক্ষেত্রে আমরা দেখি, প্রথম কেজে, প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, টি1 দিলাম। হ্যাঁ, টি1 ইকুয়াল টু ডি কত দেওয়া আছে ভাই? দেখো তো, ডি দেওয়া আছে 1.5, কি দেওয়া আছে, কিলোমিটার দেওয়া আছে না? এটাকে যদি এখন আমি মিটার করতে চাই, বাকি সব মিটার দেওয়া আছে, এটা মিটার করে দিই, তাই না? 10⁻3, তাই না? আচ্ছা, ভি কত দেওয়া আছে ভাইয়া? ভি দেওয়া আছে 6, তাই না? এখন সাইন আলফার মান কত? আলফার মান কি আমরা জানি? হ্যাঁ আমরা জানি, আলফার মান কিন্তু আমরা গতটাতে বের করছি। আলফার মান কত ছিল? যে 131.81, তাই না? 131.81, তাহলে আমরা এখানে বসাই দিই 131.81 ডিগ্রি, তাই না? তো এখন এখান থেকে দেখো তো, ক্যালকুলেটর বসে আমাদের টি এর মান কত আসে? এখানে টি এর মান আসে 1.5 ইন্টু 3 ইন্টু 6 সাইন 131.81, তাই না? আচ্ছা, তাহলে এখানে আসলে 335.41 সেকেন্ড, তাই না? বা যদি এখানে যদি আমি মিনিটে কনভার্ট করি, তো কত আসে দেখো তো, 5.59 মিনিট, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে এখন আমরা পরেরটা দেখি, দ্বিতীয় ক্ষেত্রে দেখি। তাহলে আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখি, দ্বিতীয় ক্ষেত্রে কি হয় দেখি। দ্বিতীয় ক্ষেত্রে টি2 ইকুয়াল টু 1.5 ইন্টু 10⁻³ বাই 6। এখানে দেখো তো ভাইয়া, এখানে এইটা বল এটা, আর স্রোতের বেগ এটা, তাই না? তো এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী কোণ কত? আলফা না? আলফা ইকুয়াল টু কত ভাইয়া? 90 ডিগ্রি না? তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখন যদি এখানে বসাই সাইন 90 ডিগ্রি, তাই না? এখন সাইন 90 এর মান কত? 1 না? তাহলে আমাদের এখানে কি হবে? 1500 বাই 6, তাই না? তাহলে এখন দেখো ক্যালকুলেটর বসালে কত হয় দেখো তো, 1500 বাই 6, তাই না? 250 সেকেন্ড, তাই না? এটা মিনিটে কনভার্ট করি আমরা, কত আসে দেখো তো ভাইয়া? 4.167
মিনিট, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে T2 লেস দেন T1, তাই না? তাহলে অতএব কত, তাহলে প্রশ্ন কি বলছিল? কম সময় লাগবে, তাই না? অতএব হচ্ছে খ চিত্রে কম সময় লাগবে, তাই না? তো দেখো তো ভাইয়া, আমাদের তো এটাই বের করতে বলছিল না? তাহলে আমরা কি খুবই সিম্পল ভাবে করতে পারি না ভাইয়া? এগুলো খুব ইজি ম্যাথ ভাইয়া। একটু যদি তোমরা যদি বুঝো তাহলে তোমরা এগুলো করতে পারবে। তোমরা কিন্তু এগুলো দেখলেও বলতে পারতো যে কোনটা কম সময় লাগবে, কারণ এটা ন্যূনতম সময়, এটা ন্যূনতম দূরত্ব। তাহলে যেহেতু এটা ন্যূনতম সময়, মানে এর থেকে কম সময় তো সম্ভব না, তাহলে এটাই সব থেকে কম সময় যাবে। তাহলে এটা দেখেই বলা যাচ্ছে এটা কম সময় যাবে, আর এটা একটু টাইম যাবে, তাই না ভাইয়া? আচ্ছা, তো চলো আমরা এখন আমাদের পরের মেতে যাই, দেখি কি বলছে। আচ্ছা, কিন্তু বলছে রবীন্দ্রের বাড়ির সামনে 1000 মিটার প্রশস্ত একটি নদী স্রোতস্বিনী প্রবাহিত। আচ্ছা, বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পারে তার কলেজ। একদিন সকালে সে কলেজ শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 10 কিলোমিটার/আওয়ার বেগে একটি নৌকা কলেজের উদ্দেশ্যে রওনা দিল এবং সোজা অপর পারে গিয়ে কলেজে পৌঁছালো। নদীর পার হতে কলেজের দূরত্ব নগণ্য বিবেচনা করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের গ নম্বর বলছে উদ্দীপক অনুসারে নদীতে স্রোতের বেগ কত? রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। আচ্ছা, গ নম্বরটা কি বলছে আমাদের? উদ্দীপক অনুসারে নদীর স্রোতের বেগ কত, মানে নদীর স্রোতের বেগটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখন আমরা একটু প্রথমে গ নম্বরের দিকে ফোকাস করি, তার আগে আমরা একটু এটা কপি করে নিই। আচ্ছা, গ নম্বরটা, হ্যাঁ, গ নম্বরটা দেখি কি বলছে। রবীন্দ্রের বাড়ির সামনে 1000 মিটার। আচ্ছা, চিত্রটা আঁকাই, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের নদী, রবীন্দ্রের বাড়ির সামনে একটা নদী ধরলাম। নদীর পুরুত্ব আছে কত? নদীর পুরুত্ব হচ্ছে 1000 মিটার। এখন বাড়ির সোজাসুজি নদী ঠিক অপর পারে কলেজ। যাচ্ছে একদিন সে সকালে 10 মিনিট পূর্বে এত বেগে 120 ডিগ্রি কোণে, দেখো কি বলছে, স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে। এখন ধরি স্রোতটা তার হচ্ছে এদিকে কাজ করতে, তাই না? ইউ। আচ্ছা, 120 ডিগ্রি কোণে 10 কিলোমিটার/আওয়ার বেগে ধরা হচ্ছে এইটা। তাহলে সে যাত্রা শুরু করছে এইদিকে, হ্যাঁ, এইদিকে যাত্রা শুরু করছে, তাই না? এটা হচ্ছে তার হচ্ছে ভি। ভি কল টু কত? 10 না? 10। আর এটা কত? এটা হচ্ছে 120 ডিগ্রি। এখন যদি সে এদিকে যাত্রা শুরু করে তার লব্ধি কোন দিকে হবে? তার লব্ধি অবশ্যই যে এই বরাবর সোজাসুজি পার হয়ে যাবে, হ্যাঁ, সোজাসুজি হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে তাদের লব্ধি, তাই না ভাইয়া? এটা হচ্ছে তাদের লব্ধি। হুম, আচ্ছা, এটা হচ্ছে তাদের লব্ধি, তাই না? এটা হচ্ছে তাদের লব্ধি। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে ভি দেওয়া আছে। আহ আহ, আচ্ছা, এখানে আমাদের ইউটা বের করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো তো, এখানে কিন্তু আমাদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে, তাই না? আর এখানে লব্ধিটা কিন্তু আমাদের দেখো তো কিভাবে আছে, এই যে ইউ এর সাথে কিন্তু আমাদের হচ্ছে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না ভাইয়া? ইউ এর সাথে আমাদের লব্ধিটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই না? এখন আমি তোমাদের কি শিখাইছিলাম এতক্ষণ? গতকালকেও শিখাইছি যে যদি লব্ধি কোনো একটা বলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে সেই বল দুইটার মধ্যবর্তী কোণটা নির্ণয়ের একটা শর্টকাট সূত্র হচ্ছে cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, তাই না? এখান থেকে দেখো তো আমাদের আলফার মান দেওয়া আছে না? তাহলে এখানে আমি কি লিখতে পারি? cos 120 ইকুয়াল টু মাইনাস ইউ তো বের কত, ভি কত, 10, তাই না? তাহলে cos 120 এর মান কত? -1/2 ইকুয়াল টু মাইনাস ইউ বাই 10, তাই না? মাইনাস মাইনাস গেল গা, তো থাকলো কত? ইউ ইকুয়াল টু 10 × 1/2। তাহলে অতএব আমাদের ইউ সমান কত আসলো? ইউ সমান আসলো হচ্ছে 5 মিটার/সেকেন্ড, তাই না ভাইয়া? তাহলে আমাদের অ্যান্সার কত? 5 মিটার/সেকেন্ড। তাহলে খুবই খুবই একটা ইজি একটা ম্যাথ ছিল ভাইয়া। এটা কোনো ম্যাথই না, এটা কোনো কঠিন ম্যাথই না, এটা তোমরা সবাই পারবা। আশা করি তোমরা বুঝছো ভাইয়া। তো চলো এখন আমরা আমাদের পরের ম্যাথের দিকে যাই, ঘ নাম্বারের দিকে যাই। আচ্ছা, আচ্ছা, দেখো তো ভাইয়া ঘ নাম্বারে কি বলছে। উম, ক নম্বরে বলছে রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। আচ্ছা, তোমাদেরকে যদি ভাইয়া আমি এটা একটু বুঝাই, তাহলে দেখো, ধরি তার ক্লাস টাইম ছিল হচ্ছে 9টা 10 মিনিট, হ্যাঁ। এখন সে যদি ক্লাস টাইমের 10 মিনিট আগে, 10 মিনিট আগে রওনা দেয়, 10 মিনিট আগে রওনা দেয়, তাহলে সে কয়টার সময় রওনা দিবে? 9টার সময় না? ঠিক 9টার সময় রওনা দিবে না? এখন সে যদি 10 মিনিট, মানে হচ্ছে সে যদি, তার যদি যাইতে সময় যদি 10 মিনিটের কম লাগে, ধরো 9 মিনিট লাগলো, তাহলে তার ক্লাসে পৌঁছাতে তার টাইম কত?
9টা 9 মিনিট না? এখন তার ক্লাস তো 9টা 10 মিনিটে শুরু, 9টা 10-এ শুরু। সে যদি 9 মিনিটে যায় তাহলে সে পৌঁছাবে 9টা 9 মিনিটে। তাহলে তাহলে যদি সে ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে যদি তার সেই হচ্ছে স্কুলে যাইতে সময়টা, মানে কলেজে যাইতে প্রয়োজনীয় সময়টা 10 মিনিটের থেকে কম হয়, তাই না? 10 মিনিটের থেকে কম হয়, তাহলেই সে হচ্ছে সেখানে যাইতে পারবে, তাই না? তাহলে সে সেখানে মানে ক্লাসে সঠিক সময়ে উপস্থিত হতে পারবে। তাহলে দেখো তো আমরা এখানে কি বের করবো, আমাদের হচ্ছে কাজটা হলো এখানে এখানে যে মানগুলো দেওয়া আছে, মানে যেই ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটা থেকে আমরা যদি কোনোভাবে তার ওই নদীর ওপারে যেতে প্রয়োজনীয় সময়টা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো সে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে কি পারবে না, এটা আমরা বলতে পারবো, তাই না? তাহলে আমরা চলো টি বের করার চেষ্টা করি। কোনোভাবে যদি টিটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো সে সঠিক সময় ক্লাসে উপস্থিত হতে পারবে কি পারবে না। তাহলে আমরা এখন টিটা কিভাবে বের করবো? তোমাদের কোনো আইডিয়া আছে? যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো আমি এখানে কি করি, দেখো গত ম্যাটটাতে কি ছিল, গত ম্যাটটাতে কিন্তু আমরা এখানে তাদের মধ্যবর্তী কোণটা বের করছিলাম, তাই না? এই যে সরি, তো বের করা লাগেনি, এটা দেওয়াই ছিল। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু জানি, আমরা কিন্তু সময় বের করার একটা খুব সুন্দর একটা ফর্মুলা জানতাম। আমি কিন্তু গত ক্লাসে মনে হয় দেখাইছি। ফর্মুলাটা সেরকম, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই না? এখন আমাদেরকে টি বের করতে হলে এখন দেখো তো কি কি জানা লাগতেছে। একটা জানা লাগতেছে হচ্ছে ইয়া একটা জানা লাগতেছে নদীর প্রস্থটা, তাই না? এটা হচ্ছে নদীর প্রস্থ, তাই না? নদীর প্রস্থ, তাই না? আর কি লাগতেছে? হচ্ছে নৌকার বেগ, তাই না ভাইয়া? নৌকার বেগ লাগতেছে, নৌকার বেগ। আরেকটা কি লাগতেছে? স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণ, তাই না? স্রোত ও নৌকার বেগের মধ্যবর্তী কোণটা, তাই না ভাইয়া? কোণ। তাহলে দেখো তো আমাদেরকে কি কি দেওয়া আছে, আমাদেরকে কিন্তু আমাদের হচ্ছে যদি প্রশ্নটা পড়ো তাহলে দেখো তো আমাদের ডাটায় কি কি দেওয়া আছে। আমাদের ডাটায় হচ্ছে দেওয়া আছে 10 মিনিট পরে স্রোতের সাথে এত ডিগ্রি করে রওনা দিল, একটি কলেজের সামনে দুশো রওনা দিল। আচ্ছা, সে ক্লাস শুরু 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি। আচ্ছা দেখো আমাদেরকে ডাটায় দেওয়া আছে, এটা ধরো নৌকা, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, তাহলে নৌকাটা আমাদের রওনা দিছে এই হবে, হ্যাঁ, ভি। তাহলে এই যে এটা হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে, আর এদের লোভ দিতে হচ্ছে যে এটা, হ্যাঁ ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে আর, হ্যাঁ। আচ্ছা দেখো ভাইয়া, এখান থেকে আমরা কিভাবে টি বের করবো, এখানে টি বের করবো হচ্ছে আমরা এইভাবে, দেখো তো টি ইকুয়াল টু ডি দেওয়া আছে আমাদেরকে, ডি কত দেওয়া আছে দেখো তো, 1000 মিটার, তাই না? তাহলে আমাদের এটুকু কত, 1000 মিটার, তাই না? এটা আমাদের কি ডি না? তাহলে আমরা এখানে লিখি ডি হচ্ছে 1000, 1000 মিটার। আমাদের ভি কত দেওয়া আছে দেখো তো, ভি দেওয়া আছে যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে না? তো 10 কিলোমিটার পার আওয়ার বেগে না, 10 যদি এটা আমরা মিটারে করতে চাই কত, 3.6 দিয়ে ভাগ করবে। এটা তোমাদেরকে মানে আমি শর্টকাট শিখাইছিলাম, যদি না শিখে থাকো তাহলে আমি এই ম্যাথটা করার পর আবার দেখাচ্ছি। ইন্টু সাইন 120 ডিগ্রি। এখন যদি এটা আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে দেখো তো কত আসে, ক্যালকুলেটর বসাই দেখো তো কত আসে, আমিও বসাচ্ছি, তোমরা একটু চেক করে নাও কত আসে। আসে হচ্ছে 1010/3.6 ইন্টু সাইন 120, তাই না? দেখো এখানে কত আসলো, 415.69 সেকেন্ড, তাই না? এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে ভাগ করি, তাহলে আসে কত, এটা আসে হচ্ছে 6.92, মানে 93 মিনিট, তাই না? তাহলে এখন দেখো তো এই মিনিটটা কত, তো তার হচ্ছে ওই পাশে যেতে প্রয়োজনীয় সময় কত, তাহলে অতএব তার নদী পার হতে প্রয়োজনীয় সময় হচ্ছে 10 মিনিট থেকে কম না, 6.93 লেস দেন হচ্ছে 10 মিনিট, তাই না ভাইয়া? তাহলে অতএব সে সঠিক সময়ে পৌঁছাতে পারবে, তাই না? ক্লাসে পৌঁছাতে পারবে, তাই না ভাইয়া? এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, খুবই ইজি একটা ম্যাথ ছিল। আশা করি তোমরা এটা সবাই বুঝছো। তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা ভাইয়া, সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।